আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সকলকে আরও একবার স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনার ছোলা কাবলি বা আলু কাবলি তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে, একদম ঝামেলাহীনভাবে, ঘরোয়া পদ্ধতিতে, একদম স্কুল ঘেটের মামাদের মতোই হবে। একদম স্বাদের টেস্টের কোনো রকম হেরফের হবে না যদি প্রতিটি স্টেপ এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে থাকেন। তো কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে আলু কাবলিটি তৈরি করবেন। তো প্রথমেই আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি যেগুলো আমার লাগছে। প্রথমত এখানে আমি শসা কুচি নিয়েছি একটি বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, এখানে আমি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি বড় সাইজের একটি নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি নিয়েছি অর্ধেকের থেকে কিছুটা কম হবে লেবু। তো এখানে আমি কেটে নিয়েছি। আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার সময় প্রতিটির পরিমাপ আমি বলে দিব ইনশাআল্লাহ। তো এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমার কি কি উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে আমি সাদা মটর, যেটাকে আমরা মটর ডাল বলে থাকি, সেগুলো আমি হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম নরম করে যাবে না, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইরকম পজিশন হলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম পারফেক্ট ডাল সেদ্ধটা হয়েছে। তো এখন নিয়ে নিচ্ছি আমি এখানে ছোট সাইজের 3টি আলু। তো এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম নরম করে সেদ্ধ করেছি। এগুলো কিন্তু সেদ্ধ করার সময় আমি দেখাইনি, কারণ এই ডাল সেদ্ধ বা আলু সেদ্ধ যে কেউ করে নিতে পারবে, এটা কিন্তু খুবই সহজ একটি কাজ। তো এখন আমি আলুগুলো একটু নাইফের সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনার চাইলে এর থেকে অন্য রকমও শেপ দিয়ে নিতে পারেন, তবে আমার স্কোয়ার শেপটাই মোটামুটি এই আলু কাবলিতে খেতে ভালো লাগে। তো আমার সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু সাইডে রেখে দিয়ে এখন নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখন আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। প্রথমে এখন দিয়ে দিচ্ছি আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি শসা। এখানে মোটামুটি হাফ বাটি শসা নিয়েছি, একটা শসার অর্ধেক। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো আমি সবটা দিয়ে দিচ্ছি এখানে আমি 10 থেকে 15টা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ, সাথে অ্যাড করে দিচ্ছি রেগুলার লবণ হাফ চা চামচ। যেহেতু বিট লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি এখানে লবণের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লেবুর রস, এখানে মোটামুটি 4 চা চামচ হবে এখানে লেবুর রস নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। এই সরিষার তেলটা না দিলে একদমই টেস্ট পাবেন না, তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ বাটি থেকে কিছুটা কম হবে এখানে আমি ঝুরি ভাজা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে চানাচুরটাও ইউজ করতে পারেন যদি হাতের কাছে ঝুরি ভাজাটা না থাকে। তো এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, তবে আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে হাত দিয়েও এটা মিক্স করে নিতে পারেন। তো মোটামুটি আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এইভাবে একবার বাসায় ট্রাই করেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট একটা রেসিপি। এইভাবে যদি আপনি কাউকে তৈরি করে একবার খাওয়ান, আপনার প্রশংসা করতে একদম বাধ্য, যে কেউ আপনার প্রশংসা করবে যদি আপনি এভাবে একবার প্রতিটি স্টেপ ফলো করে এই রেসিপিটি একবার ট্রাই করেন। আশা করছি ভিডিওতে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকেই উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।